২০২৪-২৫ অর্থবছরের অনাবাদি প্রতীত্ব জমি বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরের অনাবাদি প্রতীত্ব জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে ২০ জন কৃষক কৃষানীকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নূরে আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন রিঙ্গারবিল ইউনিয়নের কর্মরত উপসহকারী কৃষি অফিসার হাদিউল ইসলাম ভুইয়া। আরও উপস্থিত ছিলেন রুহুল আমিন খান, উপসহকারী কৃষি অফিসার শফিউল আলম সুজন প্রমুখ। এ সময় কৃষি অফিসার জিয়াউল ইসলাম সিঙ্গারবিল ব্লকের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষজনক মনোভাব পোষণ করেন এবং কৃষি ও কৃষকের উন্নয়নে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এছাড়া উপস্থিত জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক কৃষানী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। যে উনি একজন শ্রমিক নিয়ে এখানে উনি সুন্দরভাবে এই জমিটা উনি ঠিক করতেছেন। ঠিক করার পরে ওনার অনেকগুলো বেগুন গাছ ছিল, উনি খুবই মর্মাহত ছিল। উনি বারবার আফসোস করতেছে যে আমার বেগুন গাছগুলো নিয়ে মারা যায়। তখন ওনাকে বললাম যে আসলে বেগুন গাছ আশা করি মারা যাবে না, কারণ এখনো ছোট, আর যদি মারাও যায় কোনো সমস্যা নেই, কারণ আমরা তো সরকারি আপনাকে বীজ দিচ্ছি। সেই সুবাদে উনি খুবই আগ্রহ দেখাইছে। তারপর এইভাবে আমরা কালিকাপুর মডেলটা এখানে স্যার বাস্তবায়ন করছি। সেই সুবাদে এখন স্যার আপনি দেখতেছেন স্যার বাস্তবায়ন রূপে আমাদের বিভিন্ন ব্যাডে বিভিন্ন সবজি অলরেডি আমাদের এখন চলমান স্যার। সেই সুবাদে উনি সর্বদাই প্রতিদিনই উনি এখান থেকে সবজি আহরণ করতেছে। আর এই আশা করি স্যার এটা দেখে আশেপাশে অনেকেই এই মডেলটা বাস্তবায়ন করার জন্য উৎসাহ দিচ্ছে স্যার। সেই সুবাদে আজকে আমরা অনেকে বসছি, আর আপনাদের স্যার বিভিন্ন দিক নির্দেশনা ওনারা চেষ্টা করবে রাখার জন্য, আমরাও আপনাদের দিক নির্দেশনা করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবো। ধন্যবাদ স্যার। কৃষি কর্মকর্তা উপস্থিত, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমার উঠান বৈঠকের যে মধ্যমণি যাদের জন্য এই আয়োজন, আমার কৃষক কৃষানী ভাইয়েরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এতক্ষণ ধরে আপনারা অনেক ধৈর্য সহকারে কষ্ট করে বিকালে এই উঠান বৈঠকে এসেছেন, এজন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই আমাদের উঠান বৈঠকের উদ্দেশ্য কিভাবে আমরা অনাবাদি যে জমিটা যেটা বসতবাড়ির আশেপাশে পড়ে থাকে, আমরা কোনো কাজে লাগাই না, সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এই উঠান বৈঠক। ধন্যবাদ স্যারকে, যার নেতৃত্বে আমরা আজ পর্যন্ত কৃষি সেবা দিয়ে যাচ্ছি বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ব্লক পর্যায়ে। সেই স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। স্যারকে আহ্বান করব যে আজকে পারিবারিক পুষ্টি বাগানের যেই উঠান বৈঠকটি রয়েছে তার বিস্তারিত স্যারে তুলে ধরবেন এবং এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করবেন। স্যারকে অনুরোধ করব স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ। এই মেসেজটা আপনাদের দেওয়া দরকার ছিল যে আমরা নিজেরা সেবাটা গ্রহণ করলাম, বাস্তবায়ন করলাম, আমরা তারা ছড়িয়ে দিই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। আমি অত্যধিক খুশি হয়েছি এবং হাদিউল সাহেব আমি আপনাকে ধন্যবাদ জানাই। তারপরে আমাদের রুহুল আমিন সাহেব, আমাদের শফিউল আলম উনি উপস্থিত ছিলেন, এখন উনি অন্য ব্লকে তারপরে আসতেন কথা বলতে। আমাদের এসিপিপিউ সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আসলে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাংবাদিক দুজন ভাই। আপনি তো ওনার সাথে আমার অফিসে গিয়েছিলেন, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা শুনে এখানে আসছেন, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে আমাদের এই অঞ্চলে কৃষির যে প্রবাহমান বা কৃষির যে চালিকা শক্তি, কৃষির যে মেসেজ, সেটা অন্য মানুষের কাছে চলে যাবে, মানুষ উৎসাহিত হবে এবং আমাদের কাছেও আসবে, আপনাদের কাছেও যাবে। এভাবেই কৃষি তার আপন গতিতে সামনে এগিয়ে যাবে। এজন্য আমাদের ডিপার্টমেন্টে একটি কথা আছে, কৃষি সমৃদ্ধি। কৃষি সমৃদ্ধি যদি হয় তাহলে আমাদের বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।